জঙ্গি ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশে সাতপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখরা। দুপুরে ঢাকার কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, যাদের হাতে রক্তের দাগ তাদের ইজতেমা পালনের নৈতিক অধিকার নেই। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীতে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 25 জানুয়ারি ওলামা সমাবেশ এবং 31 জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। সোহান খানের প্রতিবেদন। গেল 17 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি এবং তাবলিগ জামাতের নানা ইস্যুতে কাকরাইলে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে অংশ নেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব শায়েখ সাজিদুর রহমান সহ তাবলিগ জামাতের মুরব্বীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মাওলানা নাজমুল হাসান কাসেমি। হত্যাকাণ্ডের দায়ে সাতপন্থীদের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ সহ 4 দাবিতে 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেন তিনি। সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে 25 জানুয়ারির ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024 ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, যাদের হাতে রক্তের দাগ তাদের ইজতেমা করার অধিকার নেই। যারা আলেম না, তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা মামুনুল হক। ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকাণ্ড। সোহান খান, এসএটিভি, ঢাকা।